এদিকে শালার পর এদিকে শালার পুত। তোর বাপরে কি করবে ওই শালার পুত, কি করবে তোর বাপরে? হ্যাঁ দাও আরো কয়টা তো আরো কয়টা। কোনটা চাইতেছে না একবারে, তোটা বেশি করে খালি। বাপেরও কইয়া দিমু বাপের মতো তো দিবি কামলা বিদেশে যাইয়া কি করবি বাপের দ্বারে? হ্যাঁ বম্বল দাস, এই বম্বল দাস তাই রেসিস কর, যা কাজ কর যাইয়া যা, দেখ চোখের সামনে তো যায় না। হন বোন, ওই আমি আইসি সময় নেই, আমি আবার চলে যাবো। ওই একটা চাটা খাওয়া আর কি লেগে আইসি তো বুঝছি এটা। বুঝছি, কত লাগবে? দে তুই যা দিবি দে। আচ্ছা ভিতরে চলো, 1 লাখ দিতাছি। আরে এই, আমার ভাইয়ের জন্য সুন্দর করে 1 কাপ কফি বানাই নিয়ে আসবি। আমি পারবো না। শালা পুত্র কত বড় কথা। পাড়া দিয়ে না খেসারা আল্লাহ লম্বার দাদা বাজা ওড়ো ওড়ো ওট ওড়স না শালার পোট ধর যা, সুন্দর করে একটা চা বানাই দিবি, সুন্দর করে চাই রয়েছে শালার। একটা কথা আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই যে আমি কিন্তু বরিশালে মাইয়া, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা গড়টা গাড় ধাক্কা দিয়ে বাই করে দিমু। তাই নাকি? আমার ঘর আমার সংসার, আমার ঘাট ধাক্কা দিয়ে বাই করে দিবি? হ্যাঁ আম্মা ওর লগে বেশি বাড়াবাড়ি করবেন না, ওই কিন্তু অনেক জল্লাদ। হ্যাঁ ও অনেক জল্লাদ। এই কি করবি? হ্যাঁ কি কর? এবার টের পাইছেন ওই কেমন জল্লাদ? কত বড় সাহস, আমার বাড়িতে আইয়া আমার সংসারে থেকে তুই আমাকে হাত তুলস? হ্যাঁ তুই চিনস আমারে? ধার ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তুই বাইরে বাসার থেকে। আম্মা আমার স্কুলে দেরি হয়ে যেতেছে, দরজাটা লাগাও। স্কুলে যেতেছি। স্কুলে যাইতেছি মানে বুঝলাম না, তোরা কি আমি স্কুল যাইতে কইছি? হ্যাঁ আম্মা সামনে তোমার পরীক্ষা, স্কুলে না গেলে আমি পরীক্ষা দিব কেমনে? বাবা রে বাবা, আম্মা সামনে তো আমার পরীক্ষা, স্কুলে না গেলে পরীক্ষা দেবো কেমনে? স্কুল ফোরান লাগবে না, যাইয়া তাই বাপের মতো বিদেশে কামলা দিবা, স্কুলে যাইয়া কি করবা? লাইবা? হ্যাঁ পরীক্ষা দিয়ে কি করবা? জজ ব্যারিস্টার হইবা? জজ ব্যারিস্টার তো জীবনে হইতে পারবা না। হুতায় স্কুলে যাইয়া টাকাটি খরচ করার দরকার আছে? তার চেয়ে বড় বাসায় থাকো, কাজকর্ম করো, কাজ শিখো, যেন বিদেশ যাইয়া কামলা দিতে কষ্ট না হয়, বুঝো নাই? আর তুমি এখন যে স্কুলে যাইতাছো, আজকে বলছি না আমার শরীর ভালো না, হ্যাঁ ঘরের কাজ করলে কি করবো? তোর বাপা ইয়া করবো না তোর মরা মায়া ইয়া করবো? তোর মায় তো মইরা যায় বাচ্চা গেছে, আমার কান্দে ঝুলাই দিয়া গেছে, মা লাগে মরতে পারলি না? যাও, কোন স্কুলে যাওয়া হবে না, বই খাতা রেখে কাজ করা শুরু করো, যাও। টাকাই রইছো কেন? যাও। বেয়াদব একটা ছেলে, কত গাছ পড়ে রয়েছে। এই বই খাতা তুই আমার রুমে আসো। কই যাস? কই যাস? হ্যাঁ বলছি না স্কুলে যাবি না? চোরের মতো ভাইরাস। কল কল পড়ালেখা করবি না? কইছি না পড়ালা হইব না? হ্যাঁ কথা কি কান দিয়া যায় না? মাটার মতো তেরা হইছস না? যা কাজ কর, যাই যা। শয়তানের বাচ্চা একটা, শয়তান জন্ম দিয়ে থুই গেছে। পড়ালেখা করবি না? বই খাতা আজকে পড়বো। বুঝলাম না এটা কেডা, বাড়িতে কি নতুন কাজের লোক লাগছে নি? এই কেডা তুই? দেই কি রে তুই ঝাড়ু দিতে আসস, স্কুলে যাস নাই? না মা, মা আছে না কয়দিন ধরে আমার স্কুলে যাইতে দেয় না, এই বাড়ির কাজ করাইতেছে। তাই এতদিনে আমার বুইন্ডার মাথার বুদ্ধিটা খুলছে। স্কুলে যাই কি করবি? টিভি তো কামলাই বাপের মতো বাইরে যাইয়া, স্কুলে যাওয়ার দরকার কি? কাম করতেছিস কাম কর, ডাক দে আমার, ডাক দে। মামা আমার একটু বুঝায় কর না, আমার সামনে পরীক্ষা, যদি স্কুলে না যাই আমি পরীক্ষা ফাঁস হইতে পারবো না। শালার পুত, তোর কত বড় সাহস, তুই আমার পাশে বইছস আবার আমার গাড়ি নাদ দিস। বুঝলাম মন্দির পুত কাম না কইরা এখানে ভাইয়া কি করতেছস তুই? হ্যাঁ তোরে না কইছি তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতে। আরে ভাইয়া তুমি কখন আসলা? এই তো আইলাম একটু আগেই। তোর তো এতদিন পর মাথায় বুদ্ধি খুলছে। তোরা যে আমি কতবার কইছি যেটা লেয়াপড়ায় কি করবি, ঘরের কাজ কাম করা, লেয়াপড়ায় কি হইব? জজ ব্যারিস্টার হইব? হ্যাঁ হনে না কইতাছি,
4-5 দিন ধরে আর পড়াশোনাও বন্ধ করে দিছি। শুধু পড়াশোনা না, ঘরে বই এত পড়তেই পারে না, স্কুলেও যাওয়া বন্ধ করে দিছি, ঘরে কাম করাইতাছে। একদম কাজের কাজ করছস। আমি কিন্তু আব্বারে সব কইয়া দিই। এদিকে আয়। এদিকে আয়। শালার উপর এদিকে আয়। এদিকে আয়, শালার উপর। তোর বাপরে কি করবে? ওই শালার উপর কি করবে তোর বাপরে? হ্যাঁ দাও, আরো কয়টা তো, আরো কয়টা। কোনটা চাইতেছে না একবারে তোটা বেশি করে খালি বাপেরও কইয়া দিমু। বাপের মতো তো দিবি কামলা বিদেশে যাইয়া। কি করবি বাপের দ্বারে? হ্যাঁ, বম্বল দাস। এই বম্বল দাস তাই রেসিস কর, যা কাজ কর যাইয়া। যা। দেখ চোখের সামনে দিয়ে যায় না। বোন বোন ওই আমি আইসি, সময় নেই, আমি আবার চলে যাবো। ওই এক কাপ চাটা খাওয়া আর কি লেগে আইসি তো বুঝছি। এটা বুঝছি। কত লাগবে? দে, তুই যা দিবি দে। আচ্ছা ভিতরে চলো, 1 লাখ দিতাছি। আরে আমার ভাইয়ের জন্য সুন্দর করে 1 কাপ কফি বানাই নিয়ে আসবি। আমি পারবো না। শালার পুত্র কত বড় কথা। পাড়া দিয়ে না খেসারা আল্লাহ লম্বার দাদা বাজা ওড়ো ওড়ো ওট ওড়স না শালার কোট ধর যা, সুন্দর করে একটা চা বানাই দিবি, সুন্দর করে চাই রয়েছে শালার যা না। আচ্ছা ভাইয়া চলো ভিতরে চল। আস। এই চা রুমে দে। অনেক খিদা লাগছে, এত কষ্ট সহ্য হয়? আল্লাহ, তুমি যদি আমার নেওয়া যেত অনেক ভালো হইতো। এত কষ্ট সহ্য করতে পারতাছি না। চাইছিলাম আব্বার লগে যোগাযোগ করবো, এটাও করতে পারলাম না। আম্মাও মারে, মামাও মারে। উফ, অনেক খিদে, পেটটা মুসাইতাছে। আম্মা, 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 কি হইছে? আমার না অনেক খিদা লাগছে, কয়টা ভাত দিবা? বাতার বাতলা বাথরুমে তুই গু খা। কাজ করতে পারছ না কিছু না, এখন তো আমি ভাত খাওয়ার লাগি পাগল হয়ে গেছিস গা। মা, আমি বাড়ির সমস্ত কাজ শেষ করছি, আমার কয়টা ভাত দাও না মা। কি সমস্যা তোর? হ্যাঁ, শান্তিতে কি একটু থাকতে দিবি না? তোর জ্বালা কি শান্তি পাবো না একটু? হ্যাঁ, আমার অনেক সমস্যা খিদা কি? লাগবে। খিদা লাগছে, পান্তা ভাত নাই? পান্তা ভাত মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে খা। মা, আমার পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে খাইতে আমার বমি আহে, এখন খাইতে মন চায় না, কয়টা ভালো তরকারি দিয়ে দাও। বাবারে বাবা, কে হইবে নাকি? কয় মাস চলে? হ্যাঁ, যে পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে খাইতে তোমার বমি আহে? কোন নবাবজাদের পুত্র আপনি যে প্রতিদিনে মাছ মাংস খাইবেন? যা আছে মন চাইলে খা, আর যদি না মন চায় তাহলে যাইয়ে ছাদে ওই ফুল গাছ করে সুন্দর করে সাইজ করে পানি দিয়ে ছাদটা সুন্দর করে ঝালু দিয়ে ধুয়ে ধুয়াবি যা। মা, আগে আমার কয়টা ভাত দাও, খাই, আর আমি বাড়ির সমস্ত কাজ করে দিব। আমার খিদায় সারা শরীর কাঁপতাছে। কাঁপতাছে? এক কাজ কর, ওই যে ঘরে রশি আছে না, রশি দিয়ে সমস্ত শরীর বাইন্দা তারপর কাজ করছে। আর যদি না মন চায় তাহলে ওই যে খিদা লাগলে, বেশি খিদা লাগলে হাত পা কাঁপতাস না, ওই যে পেঁয়াজ কাঁচামরিচ আছে। আর হ্যাঁ, ওই পশু মনে হয় ওই কিছু তরকারি রান্না করা আছে, ওই যে আলু ভর্তা আছে একটু, আর ওই যে এই সবজি রান্না করা আছে, ওইটা দিয়ে খাই যা। ওই বাসি তরকারি খাইলে আমার অসুখ হইব না? বাবা রে, কত চিন্তা করে রে। বাসি তরকারি খাইলে অনেক অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ, তাহলে তোর খাওয়া লাগবে না, কাজে যা। আমার গরু গোস্ত দিয়ে কয়টা ভাত দাও, অনেকদিন ধরে খাই না। কি খাস না? গরু গোস্ত। গরু গোস্ত খাস না? গরু গোস্ত খাইতে মন চায়? হ্যাঁ। গরু গোস্ত খাইতে মন চায়? দেখলে গরু গোস্ত খাইতে মন চায়? হ্যাঁ, হারামজাদা, তুই কি রান্না করে যে পাইলে উদলো করে দেখোস? তুমি কত কথা গা হাত দাও কে? তো তোর কি চুম্মা দেবে? চুম্মা দেবে তোরে? হ্যাঁ, তুই রান্না করে যে পাতিল উদলো করে দেখছোস কাজে কি রাঁধছি না না রাঁধছি? হ্যাঁ, আমি গরু গোস্ত দিয়ে ভাত খামু, কারণ আমার বাবা বিদেশ থেকে টাকা পাঠায়। তোর বাপে বিদেশ থেকে টাকা পাঠায় তোরা গরু গোস্ত দিয়ে ভাত খাওয়ানো লেগা? হারামজাদা, আবার তুই মুখে মুখে তর্ক করতাছোস, আবার গলাবাজি করতাছোস। আরেকবার গায়ে হাত দিবেন, আমি কিন্তু আমার আব্বারে সব বইলা দিমু। কি কবি? কি কবি? হ্যাঁ, তুই বাসায় থাকলে তো কবি। বেরো, তোর বাসায় রাখো না, বেরো। এটা আমার বাড়ি, আমি এখানেই থাকবো। তোর বাড়ি এসে তুমি হারামজাদা, বেরো, তুমি বেরো, 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 বেরো। তো কত বড় সাহস, তুই আমার লাগে ঝাড়ি মেরে কথা কস? তোর সাহস, বেরো, হারামজাদা। এম গরুর গোস্ত না, ছাগলের গোস্ত দিয়া, খাসির গোস্ত দিয়া, মুরগির গোস্ত দিয়া, বিলের গোস্ত দিয়া, কুত্তার গোস্ত দিয়া ভাত খা। হারামজাদার বাচ্চা, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে। বুঝলাম না কে? এই ভিতরে আসো, হ্যাঁ, এখানে বসো। কি রে, তুই কই গেছিলি? হ্যাঁ, তোর না বাসাতে বের করে দিছি। এই পোশাক কই পাইছস? শেরওয়ানি পরা, টুপি পরা,
কুমা কুমা এই শাড়ি কারা? বিয়া করছে, এটা আমার বউ। হ্যাঁ আমার বউ তোর কথা কানে জানে, আমার বউ বিয়া করছি, বিয়া করছি। তুই কার কথা শুনে বিয়ে করছস? হ্যাঁ এই যে গায়ে আরেকবার হাত দিবেন না, হাত দিলে কিন্তু খবর আছে। কি করবি? গায়ে হাত দিলে কি করবি? এই যে আমার জামাই গায়ে হাত দেবেন একটা থুতো মতো বুঝকাই ফেলাম। এ শাড়ি কয় কি? কি কয় এগুলা? কি কইব? আমার জামাইয়ের উপর অনেক অন্যায় অত্যাচার করছেন, আর যদি বেশি করেন একটা আমার হাতও চলে পাও চলে। ও মা গো মা, হ্যাঁ এই ট্যাবলেট কুমিতে ধরে নিয়ে আইছস, ধইরা আই না এখন যে পুরো মুখ চালাইতাছে। হ্যাঁ সমস্যা কি? ওই যে একটা কথা আছে না, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এই যে আমি কিন্তু বরিশালে মাইয়া বেশি বাড়াবাড়ি করলে কিন্তু একটা গড়টা গাড় ধাক্কা দিয়ে বাইক করে দিমু। তাই নাকি? আমার ঘর আমার সংসার, আমার ঘর ধাক্কা দিয়ে বাই করে দিবি? হ্যাঁ আম্মা ওর লগে বেশি বাড়াবাড়ি করবেন না, ওই কিন্তু অনেক জল্লাদ। হ্যাঁ ও অনেক জল্লাদ। এই কি করবি? হ্যাঁ কি কর? এবার টের পাইছেন ওই কেমন জল্লাদ? কত বড় সাহস! আমার বাড়িতে আইয়া আমার সংসারে থেকে তুই আমাকে হাত তুলস? হ্যাঁ তুই চিনস আমারে? ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। তুই বাইরে বাসার থেকে। হ্যাঁ কি রে, কি করতেছে এই পুষ্কি শাড়ি? ঠিকই করতেছে তোমার লেগা। আমার লাগে ঠিক করতেছে? তোরে এতদিন শিক্ষা দিছে হয় নাই না, এনে এই লগে এইটারও শিক্ষা দিতে হইব। হ্যাঁ আমার যা অত্যাচার করছেন হে অত্যাচার প্রতিশোধ তোমার এখন দিব। অনেক অত্যাচার করছেন আমার জামাইয়ের উপরে। তুই কি করবি? কি করবি তুই? হ্যাঁ দেখতেই পারবেন যে আপনার উপরে কি করি না না করি। তোরে আর তোর বউরে ঘাড় ধাক্কা দিয়ে এখন আমি বাসা থেকে বের করে দেবো। এই যে শোনেন, আর উপরে আপনি বের হয়ে যাবেন না রে। আর আমি একা আসিনি, আমার সাথে আমার গার্জিয়ান আছে, ওর গার্জিয়ান আর আমার গার্জিয়ান মিলে তারপর আমাদের দুজনকে বিয়া দিছে। ও মা, তোর গার্ডিয়ান কে? রাস্তাতে পাগল না ছাগল ধরে নিয়ে গেছস? এই যে আমি। তুমি মানে হ্যাঁ, আমার ছেলের আমি বিয়ে করাইছি। তোমার ছেলেরে তুমি বিয়ে করবা মানে বুঝলাম না। সারা জীবন ছোটকাল থেকে পাইলা পয়সা বড় করলাম আমি, হ্যাঁ কোলে পিঠে করে মানুষ করলাম আমি, আর বিয়ের সময় আমি মানে কি কাজ করলা? আমার ছেলে কি এই বিড়াল ছানা না ছাগল ছানা? তুমি পাইলা পুষ্য বড় করছো। তো তোমার পোলা কি পেটে গুইন্দে মানে হাঁটতে হাঁটতে বাইরেছে? হ্যাঁ, কারণ তুমি তোর জন্ম দাও নাই। তুমি যদি জন্ম দিতা, হ্যাঁ, তাইলে আমার ছেলের আমি এখন বিয়ে করাইতাম না। কারণ আমার ছেলের 18 বছরই পুরো হয় নাই কেন, তারপরে বিয়ে করাইছি একমাত্র তোমার কারণে। আমার ছেলের বাসা থেকে বের করছো কেন? আমার ছেলের স্কুলে পড়াশোনা বন্ধ করছো কেন? কে করাইছে? তুমি করাইছো। কেন করাইছো? তোমার কে বলছে? অন মিথ্যা কথা কইলেও লাভ হইব না, আমি আব্বারে সব বইলা দিছি। আমি বুঝলাম না কি কইতাছস তুই আবল তাবল কথা। ওরে আমি পাঠাইছি স্কুলে, ও বই খাতা দরজার সামনে রাইখে দিয়া ও কই জানো গেছে গা এই যে বিয়ে করতে, বিয়ে কইরা নিয়ে আইছে। আমার ছেলে এত বোকা না, পড়াশোনা করে তো। কারণ আমার ছেলে জানে যে প্রমাণ ছাড়া আমার বাবাই বিশ্বাস করবো না। তোমার ভাই আর তুমি এক জায়গায় এইখানে বইসা বইসা দুই ভাই বোন মিলা আমার ছেলের অত্যাচার করছে, মনে আছে? তোমার ভাই বলছে ওর পিঠের উপরে পাড়া দিয়া একবারে বুকের খাসা মাছা নাকি ভাঙ্গা ফালাইবো। আমার পোলায় কি করছে জানো? হ্যাঁ, ওই কোনায় মোবাইল রেখে এই কোনার থেকে তোমরা যা যা করছো সব আমার পাঠাইছে, আর পাঠায় আমার সব কিছু দেখাইছে। তারপরও তুমি বলবা আমার ছেলেরে অন্যায় অত্যাচার করো নাই? হ্যাঁ, যা করছি বেশ করছি। যা করছিস বেশ করছিস কি লিগা? মা মরা ছেলে, হ্যাঁ, মা মরা মাল্লা ছেলে। আগে মরতে পারলো না। কেন মার সাথে মরবো? কেন মার সাথে মরবো? হ্যাঁ, ও যাতে না মরে বাইসা থাকে এই জন্য তোরে আমার সংসারে ঢুকাইছি। আর তুই ক আমি বিদেশ গেছি, তোরে কোনটা দেই নাই বল? আমি তোরে যখনই ফোন দিছি তখনই বলছি আমার ছেলেটার একটু দেখাশোনা করিস, আমার ছেলেটার একটু দেখাশোনা করিস। কি করছস? কি করছস আমার ছেলের জন্য? কিছু করছস? কিছুই করস নাই। নিজের বিলাসিতা নিয়ে মুজা রইছো। তারপরে কি করছো? তোমার ভাই 15 দিন 20 দিন 1 মাস পর পরাইলে 50,000 20,000 1 লাখ করে টাকা দিয়ে দিছো। কেন? টাকা কি তুমি কামাইছো না তোমার আব্বাই কামাইতো? কথায় কথায় গায়ে হাত তুলবা না। তোরে শুধু গায়ে হাত না, আমার মন চাইতেছে কি জানো? যে পুলিশরা গরম ডিম দেয় না পিস দিয়ে, আমার মন চাইতেছে তোর এরকম বড় 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 ওই রাজা সে টিম আছে না, হান্দায় পড়ি আমি। তোমার পোলারে হান দাও। আমার কথা কথা আমার পোলার হান্দায় গরম মানি, আমার পোলার হান্দামু কি লিগা? তোরে হান্দামু খাইয়া খাইয়া শরীরটারে এর বাবারে বাবা তেল তেল লাগানায় ভালাইছে। হ্যাঁ, আটতে গেলে সদর সদর করো। হ্যাঁ, ফাজিল বেডি, তোর আমি রাখবো না, তোরে রাখবো না এই বাড়িতে। আমার ছেলের যেহেতু বিয়ে করাইছি, হ্যাঁ, আমার ছেলের বউ এই বাড়ি এই সংসার দেখাশোনা করবো। তোর দেওয়ার তো কোনো দরকার নাই। কোনো দরকার আছে?
খাবি দাবি ঘুমাবি, কোনো দরকার নাই। আর আমিও তো দেশে থাকি না, হ্যাঁ? এই রূপ যৌবন কারে দেখাস, কারে দেখাবি? কারে দেখামো? এটাই তো আমি জিগাই, কারে দেখাবি? মানে রোজ যখন হইলেই কি একার মানুষের যায় দেখান লাগবো? হ্যাঁ, তুই যদি তোর রূপ যৌবন যদি তুই নাই দেখাস, তাহলে আমার ছেলের সাথে অন্যায় করলি কেন? তোর কি আমি ভালোবাসা কম দিছি? কম দিছি? তোর ভালো আমি বাসি না? হ্যাঁ, বাসি কিনা বল? আমার একটা বউ মারা গেছে, আমি এই বউটা যাতে আমার ভালো থাকে, পরের মেয়ে যাতে সুস্থ থাকে, আমি সেই কাজগুলা করছি। আর তুই তুই কি করছস? তুই আমার আমার সন্তান, আমার রক্ত, এটার সাথে তুই অন্যায় অত্যাচার প্রত্যেকটা সময় করতেছস। যাক, তোর লগে আমার সিলাসিলি করে লাভ নাই। আমি বিদেশ থেকে আসছি শুধু আমার ছেলেটারই কষ্ট দেখা। তা ওই পাশের বাসার ভাবি যদি আমার ফোনটা না দিত না, হ্যাঁ আমি কিচ্ছুই টের পাইতাম না। বুঝছি তো। হ্যাঁ, পাশের বাসার ভাবি লাগে ইটিস পিটিস করে মানে হের কাছ থেকে খবর জানো, তাই না? আমার বাপের নামে কোনো খারাপ কথা হইব না। একদম চুপ। চামচামি করস, চামচামি কমাই করবি। তোকে বাপ পুতেরা তো আমি দেখা নেবো, বুঝছ নাই? কি দেখবেন আম্মা জান? আমার শ্বশুর আর আমার স্বামীরে কি দেখবেন? তোমার সাথে না আমি কথা বলতাছি না, তুমি আস্তে একটা বিয়া দাও। আপনি মা নামের কলঙ্ক, আপনি কথা বলবেন না। তোর কাছে জিজ্ঞামো যে আমি কথা বলবো না না বলবো? এই যে এখন থেকে সংসারের করতে হয়েছে, ও যেইভাবে বলবো সেইভাবে থাকতা, মাইনা যদি থাকতে পারো এবারে থাকবা, আর নাহলে রাস্তা সোজা খোলা আছে। আমি না এক একটারে দেখে নেবো। আর আমি এই বাড়িতে কখন থাকবো না না থাকবো সেই পারমিশন না আমি ওর কাছ থেকে নেবো না, একটা পুচকে ছেলের কাছ থেকে নেবো না, বুঝেন নাই? পুষ্কে ছেড়ে অনুমতিতেই এবারের থেকে বাইরে দিব, ঢুকতে হইব, খাইতে হইব, পড়তে হইব। দেখে নেবো আমি। ঠিক আছে? তোরে তো তুই খালি বাইরে বেরোস। ঠিক আছে, আমার ছেলেরে আমি জামা কাপড় পরায় রাখবো, রং বেরঙের জামা কাপড় পরাবো, আপনি দেখছেন। বেয়াদব কোথাকার ফাজিল। চল আয় আমার সাথে।